দর্শক, বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের যেই বিচার, সে বিচারটি অত্যন্ত কাঙ্ক্ষিত সাধারণ মানুষের কাছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার ৫ মাসেও নানা রকমের গড়িমসি, নানা রকমের ঘটনা আমরা দেখছি। একবার বলছে হবে, একবার বলছে হবে না। এবং যেই কমিশনটি বা যে বিচারের প্রক্রিয়াটি বা যে পুনঃতদন্ত ১ম এই হওয়ার কথা ছিল, সেটি তারা ৫ মাসেও তারা প্রায় ৫ মাসেও তারা এখনো কোনো অ পদক্ষেপে যেতে পারেনি। নানা রকমের চুদুর-বুদুরের পরে আমরা এখন দেখছি যে আগামী ৫ কার্য দিবসের মধ্যে নাকি তদন্ত কমিটি গঠিত হবে। তো এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। পাশাপাশি আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বাংলাদেশে সফরে এসেছিলেন এবং জানা যাচ্ছে তিনি গোপনে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে একটি বৈঠক করেছেন ঘন্টাব্যাপী। তো এই রুদ্ধদ্বার গোপন বৈঠকে আসলে কি হয়েছিল? কেন এই ঘটনাটি ঘটলো? সরকার এই বিষয়টি জানে কিনা? এর প্রভাব কি? এই বিষয়টি নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই আজকে। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ কর্নেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই এবং আপনার উপস্থিত সহ আলোচক মেজর সুমন এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবং অনেকদিন পরে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ধন্য মনে করছি। ধন্যবাদ। না, ধন্যবাদ আপনার অংশগ্রহণের জন্য। দর্শক, আমাদের আরেকজন অতিথি মেজর সুমন আহমেদ। উনিও আপনাদের কাছে খুব পরিচিত। ওনার বিশ্লেষণ আপনাদের খুব ভালো লাগে। বিভিন্ন মেসেজে বা ওনার আলোচনা আমরা একে দেখি। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সুমন ভাই, আপনি মিউট হয়ে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো অতিথি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ১ম এ মুস্তাফিজ ভাই, আপনাকে দিয়ে আমরা একটু শুরু করি। এই যে ধরেন বিডিআর কে নিয়ে এই যে ধরেন উম যা আমরা দেখছি আরকি, এই সরকারের আসলে রিজার্ভেশনটা কোথায়? মানে যে বিচারটা ১ম এই হওয়ার কথা, সে বিচারটা নিয়ে তারা, আমি যেমন আজকের এই শিরোনামে আমি যে চুদুর-বুদুর শব্দটা ব্যবহার করেছি, এটি কিন্তু আঞ্চলিক শব্দ। বাট এর মানে হচ্ছে উল্টাপাল্টা কাজ করা, নড়বড়ে থাকা আরকি। মানে এই যে উল্টাপাল্টা কাজ আমরা যেগুলো দেখছি, কারণ হাসিনার যে স্বৈর শাসনের যে সূচনা, সেই সূচনার ১ম আঘাতটা আসছিল কিন্তু বিডিআর এর সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। মানে হাসিনার সূচনাটা ছিল ঐটা। তো এইটারই যদি বিচার শুরু করার ক্ষেত্রে ধরেন ইন্ডিয়ার আপত্তি থাকে, অনেক স্টেক এখনো ক্ষমতাবান বাংলাদেশে আমরা জানি। তো সব মিলিয়ে এ এ আপনি কিভাবে দেখেন? এই যে এত কিছুর পরে এখন যে ঘোষণাটা আসছে, এই ঘোষণাটা কতটুকু কার্যকর হবে মনে করেন? সব মিলিয়ে আপনার একটা আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ কনক ভাই। আলোচনার শুরুতে আমি যে ৫৭ জন অফিসার এবং বেসামরিক যারা